I know you told your friend you're not okay. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিতাস রান্নাবাটি। আমি অঙ্কিতা। আজকে তোমাদের সাথে চলে এসেছি চিকেন হান্ডি মশলা শেয়ার করতে। তাহলে ঝটপট রান্নাটা আরম্ভ করে ফেলি চলো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সবুজ লঙ্কা, নিয়ে নিয়েছি টমেটো কুচি, নিয়ে নিয়েছি কিছু আদা কুচি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি রসুন কুচি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি যা কিছু দেখালাম সমস্ত কিছু একসঙ্গে নিয়ে পেস্ট করে নেব। যেহেতু আমরা এটাকে হাঁড়িতে রান্না করব, দমে রান্না করব, তাই আলাদা আলাদা করে কিছু পেস্ট করে সময়ভাবে মশলা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পুরো মশলাটাই আমরা মাখিয়ে চিকেনটা কষিয়ে নেব। তার জন্য সমস্ত কিছু একসঙ্গেই আমি পেস্ট করে নিচ্ছি কাজের সুবিধার্থে। আর মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কিভাবে করতে হয় তাহলে চলো আমার সঙ্গে থাকো। এক এক করে আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে নিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন রেসিপি নিয়ে আসলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। কিছুটা চিকেন মশলা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। ম্যারিনেট করার সময় দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে নেব হচ্ছে লবণ। লবণটা আমরা স্বাদ অনুযায়ী দিচ্ছি, পরে যদি কম হয় তাহলে পরে রান্নার সময় আবার দিয়ে দেবো। অ্যাপ্রক্স 50 ml মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তার জন্য এখানে মোটামুটি 50 ml মতো সর্ষের তেল আমি দিয়ে নিলাম। বাকিটা আমি রান্নার কাজেই ব্যবহার করব। এবার ভালোভাবে চিকেনের গায়ে মশলাগুলো লাগিয়ে নিয়ে আমি এটাকে ম্যারিনেটে বসিয়ে রাখবো প্রায় 1 আওয়ার মতো। 1 ঘন্টা মতো ম্যারিনেটে বসিয়ে রাখলে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর যখন আমরা এটাকে খুব দমে রান্না করব তখন এটা সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাত্র 10 মিনিটের মধ্যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তাই আমরা এটাকে 1 ঘন্টা মতো আগের থেকে ম্যারিনেটে রেখে দিচ্ছি। ব্যাস, আমার মশলাটা মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ম্যারিনেটে বসিয়ে দিলাম। আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নিয়েছি। প্রায় 1 কেজি মতো চিকেন আমি এখানে এখন রান্না করব। তোমরা চাইলে এটা ডেচকিতে করতে পারো, বা তোমরা প্রেশার কুকারেও করতে পারো, বা মাটির হাঁড়িতেও করতে পারো। আমি সর্ষের তেল গরম করে নিই, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে আর স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি, 1/2 টেবিল চামচ মতো হবে 1 কেজি মাংসের জন্য, সেইটুকু চিনি আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাংসগুলোকে একে একে ছেড়ে দেবো। ফোড়নে গোটা গরম মশলার মধ্যে রেখেছিলাম লবঙ্গ, দারচিনি আর হচ্ছে এলাচ, 2টো ছোটো এলাচ রেখেছিলাম। বেশি কিছু এর মধ্যে দেবো না, যেহেতু এটা দমে রান্না হবে। এমনিতেই মাংসের ফ্লেভার, মশলা সমস্ত কিছু একসঙ্গে মিলেমিশে এটা দারুণ সুস্বাদু একটা রেসিপিতে পরিণত হয়। মোটামুটি আমার সব মাংসগুলোই ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে দিয়ে একদম না ঢাকনা খুলে 5 মিনিটের জন্য একদম আটকে এটাকে আমি দমে বসিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। আমি কোনো রকম জল এই রান্নাটাতে অ্যাড করব না এখন। যদি প্রয়োজন হয় শেষের দিকে গিয়ে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব। যেহেতু রান্নাটা আমি দমেই করছি, এমনিতেও মাংসের মধ্যে থেকে অনেকটা জল ছাড়বে। আর যেহেতু এই রান্নাটাতে বেশি গ্রেভি থাকে না, ঝোল বেশি থাকে না, পাতলা ঝোল, যেমন আমরা অন্যান্য মুরগির মাংসের কষানো ঝোল করি সেরকম ঝোল এটা থাকে না, তাই আমি এখানে বেশি জল অ্যাড করব না। দেখতেই পাচ্ছ তোমরা, বলেছিলাম মাংসের মধ্যে থেকে অনেকটা জল ছাড়বে, ছেড়ে অনেকটাই ঝোল হয়ে গেছে। যাই হোক, আমি যাতে ধরে না লাগে একটু নাড়াচাড়া করে আমি এটাকে আবার বসিয়ে দেবো আরও 5 মিনিটের জন্য দমে। এখানে আমি কিছু ভাজা আলু রেখেছিলাম, যেরকম আলু আমরা মাংসের মধ্যে দিয়ে থাকি। একটা গোটা আলুকে 2 টুকরো করে হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। সেই আলুগুলোই আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে আলু দিতেও পারো বা নাও দিতে পারো। যাই হোক, কষানো মাংসের মধ্যে আলু থাকলে একটু ভালো লাগে। রুমালি রুটি বা রুটি এগুলোর সাথে লুচি ভালো যায়। মোটামুটি 12 মিনিট মতো আমার মাংসটা দম দেওয়া হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ঝোল একদম শুকিয়ে গেছে আর মাংস একদম সেদ্ধ হয়ে গেছে বললেই চলে। বেশ নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করলাম, মানে এই 4 কাপ, ধরো যে কাপে আমরা চা খাই সেরকম কাপের 4 কাপ মতো। আমি এটাকে মিনিট 5 মতো আর ফোটাবো, ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, মাংসটা একদম রেডি হয়ে গেছে। আলুগুলো যেমন সিদ্ধ হয়েছে, মাংসও তেমন সিদ্ধ হয়েছে। মোটামুটি 15 থেকে 19 মিনিটের মধ্যে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই